যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে আলোচনায় সরকারকে নেগোশিয়েবল এবং নন নেগোশিয়েবল বিষয় আলাদা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি বাণিজ্য বহির্ভূত বিষয়গুলো আলোচনার বাইরে রাখার পরামর্শ তাদের। তবে বিমান ক্রয় বাংলাদেশের অর্থনীতির জন্য কঠিন হবে বলে মনে করেন তারা। ট্যারিফের বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। আমাদের উপরে আমাদের কম্পিটিটরদের চেয়ে বেশি চাপিয়ে দিবে এরকমটা মনে করি নাই আমরা। ট্যারিফ কমাতে গিয়ে এমন কোনো শর্ত মানা ঠিক হবে না যাতে দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায়, বলছেন এই অর্থনীতিবিদ। বাণিজ্য বহির্ভূত বিষয়গুলোকে সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিতরে এটাকে এড়িয়ে যাওয়া দরকার এবং বাণিজ্য সংক্রান্ত আলোচনার ভিতরেও যেটা দেখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত আমদানির করা গেলে ট্যারিফ কমবে সেই ধরনের বিষয়গুলোকে প্রাধিকার দেওয়া। বিমান ক্রয়ের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ঋণের জালে আবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। বড় আকারের আমদানির সুযোগ অনেক ধরনের পণ্যে রয়েছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান আমদানি করবে এবং অনেক ঋণ করে সেটা আমদানি করবে। কেননা ওই ঋণ নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা দুশ্চিন্তার ভিতরে, আর্থিক ঋণের বা দায়ভারের ভিতরে পড়া, সেটার কোনো সুযোগ নেই। আলোচনায় বেসরকারি উদ্যোক্তারাও থাকার সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ট্যারিফ বিষয়টা সেটা কিন্তু সরকার খুব সিরিয়াসলি বিষয়টা হ্যান্ডেল করতেছে। যুক্তরাষ্ট্রে তাদের তরফ থেকে আবার একটা লাইন আপ করে দেয় যে কারা কারা এখানে প্রতিনিধি দলের সদস্য হতে পারবেন। তারা যদি ব্যবসায়ীদেরকে অ্যালাউ করে, অবশ্যই ব্যবসায়ীরাও যাবে, কারণ ব্যবসায়ীরা তো বার্গেনিং করেই তারা এক্সপোর্টার হয়েছে। গেল এপ্রিলে 14টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রধান উপদেষ্টার অনুরোধে তা 3 মাস স্থগিত করলেও 2% কমিয়ে 35% আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।